হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ব্যারিস্টার নিলয়। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসছি আপনাদের মাঝে 2026 সালের কুরবানির ঈদের গরু কেনার ব্লগ নিয়ে। এবছর গরু কেনার আগে আমার নারায়ণগঞ্জের বেশ কয়েকটি হাট ঘুরতে হয়েছে। তার মধ্যে বন্দর 1 নং খেয়াঘাটের এই হাটটি আমার কাছে বেশ ছোটই মনে হয়েছে। একটা ছোট ডকইয়ার্ডে এর আয়োজন করা হয়েছে। এছাড়া আমার যাওয়া হয়েছিল মদনগঞ্জ, ফরাজিকান্দার দুটি হাটে। এই হাট দুটিও আমার কাছে খুবই ছোট মনে হয়েছে। চাহিদার তুলনায় গরুর সংখ্যা ছিল অনেক কম, আর দামও খুব বেশি চাওয়া হচ্ছিল। পঁচিশ মে 2026 রাতে গরুর হাট ঘুরতে ঘুরতে ডিসিশন নিয়ে ফেললাম পরদিন সকালে, অর্থাৎ 26শে মে 2026 একদম সকাল সকাল 8টার মধ্যে নারায়ণগঞ্জের ভেতরেই কোনো গরুর হাট থেকে আমরা গরু কিনে ফেলব। যে কথা সে কাজ, চলে আসছি পাঠাননগর লুহিয়ার মাঠ গরুর হাটে। একদম সকাল সকাল 8:30টার মধ্যে আমরা হাটে উপস্থিত ছিলাম। এখানে বেশ কয়েকটি গরু আমরা দামাদামি করার চেষ্টা করলাম। আমি নিয়ে কোরবানি দিব, তোমার যদি আমার 5,000 টাকা বেশি দিতে হয় আমার শূন্য লাগবে না, কারণ আমি নিয়ে কোরবানি দিব। কিন্তু কথা হলো তুমি চাওয়া দামের কওয়া দামের যোগ্য না। আমি তোমার আমরা বুড়ো মানুষ কইয়া দেন লয়ে জায়গা কটা আনছেন? দেখছি যেমন কত কোন আমরা লেগে দেই এই দাম না, আচ্ছা চলো এটা করিনি, আপনারা কইছেন এই দাম। দাম চাইছি ছাপাতের উপরে লাভ নেই, যেটা বেচবেন আপনারা করেন, আমরা ছাপাবানি করেন। আমরা মাল আমরা যদি না এক টিয়া যদি না চাই তাহলে আমরা 5,000 কম দেন, আপনারা কবেন না। 2,45,000 কয়েন 1 লাখ না 1.5 লাখ কবেন তো। আচ্ছা কইছি আর কই আপনারা কবেন না দাম। দাম ওইটা 2,20,000 টাকা করে ওইটা আমরা 2,000 টাকা দেন। 200 নিচে কি এটা কোন ভাই? 200 নিচে কর লয়ে যাই বলি গরু দা 2,000 নিচে দাম কম আমি লয়ে যাই। 200 নিচে হ্যাঁ বেচ দিন ভাই, বেচ দেন সর্বনিম্ন দাম দেন। আপনি কোন যে 2,20,000 টাকা দিব দিবেন? দিবেন 1,20,000 টাকা কয়? এটা কইলেন একটা ফালতু কথা, আপনি কইয়া যান গা। এটা তো কইলেন ফালতু, বেচেন না কথা তো কইলেন না। পাঠাননগর লুহিয়ার মাঠে গরুর দাম একটু বেশি মনে হলো, তাই আমরা চলে আসলাম আমাদের পুরাতন পছন্দের হাট সৈয়দপুর কয়লাঘাট। এখানেও গরু দামাদামি শুরু করলাম। প্রথমেই এই পাকড়া গরুটি বেশ পছন্দ হলো, কিন্তু এটাও দামে বনিবনা হয়নি। বেশি বাইন অল্প করে বাইন লয়ে দাম নিয়ত রাখি না। হ্যাঁ মাঝখানে একটা গরু তুইছে বুঝছেন, হ্যাঁ একটা গরু ওই দুইজনে ব্যস্ত দিল এবার কয়লাঘাটা হাটটি ছিল আগের তুলনায় বেশ বড়। প্রায় 4-5টা মাঠ নিয়ে সম্ভবত ওরা আয়োজন করেছে। মাঠের একদম এক প্রান্তে এসে আমাদের এই ধূসর কালারের গরুটি দেখে বেশ পছন্দ হলো। একেবারে রসগোল্লার মতো মনে হচ্ছিল সামনাসামনি। ব্যাপারী ভাই একদম 2,30,000 টাকা চেয়ে বসে আছে, আর আব্বু এখানে সর্বোচ্চ চেষ্টা করছে দামাদামি করার।
কাকা আপনি দাম আমি করছি কইলেন যে আমি চাইলাম 30,000, তারপরে কইলাম যে 20,000 দেন, তারপরেও কইলেন যে 2 কমে আসলো, কইলে তাহলে দামটা কম, আবার বুঝে খাটে আপনি দিয়ে দেবেন না, ওয়ালি কালে করে দিই। যান যান কোন, আমি তো এই যে আমি টাকা নিয়ে এসেছি। না না রাখেন রাখেন কথা বলুন। ওই যে বিকাশে দাও আইও যাইও রাস্তাতে কয় পছন্দ হয় না, দরকার নেই এই বেসাল। আর দ্বিতীয় কথা টাকা বললে আপনি ছিল যে তো মুসলমানে গরু দিয়ে দেন, আপনি ঠিক আছে সেনকে, এটা হয় না। আপনারা দুইজনের পক্ষে দুইজনের সম্মতি না হইলে কোনো বেচা কিনি হয় না। 500 টাকা দিকে বহু লোকসান হবে। 2000 টাকা দাও। না না 2000 কম দেবে দেন নাইন দেন দেওয়ার দাও 5000 দাও। এটা আমার কিছু করার নেই। অল্প কিছু কিনে তারা নেমে বসে আরো বেলা হবে এক 82 দিলাম। 1000 টাকা দাও। খালি আর যদি না হয় না টাকা লইতাম না, টাকা রেখে দাও। আইসি যদি ছাড়েন তো ছাড়েন। দেওয়া দেবো না তুমুল এবং হাড্ডাহাড্ডি দামাদামির পর হয়ে গেল 1,84,000 টাকায় আমাদের 2026 সালের কুরবানির গরু রসগোল্লা। 1,84,000 এটা আইতাছে কাউন্টার আইতাছে। ফেসবুকে ছাড়েন না, পরে ভাই হ্যাঁ হিন্দু দিছে গরু সুন্দর হয়েছে মাশাআল্লাহ। গাড়ি লাগবে না? গাড়ি লাগবে না, আইটা যাবো। আইটা নিতে মজাই আলাদা। কোনো জায়গায় নিয়ে যাওয়ার দিলে গরু রেস পাওয়া যায় না। হ্যাঁ ডাইনে যাবে রেস দিলে, হ্যাঁ রেস দিলে কুরবানির ঈদে হাট থেকে গরু কিনে গরুর পেছনে পেছনে হাঁটতে হাঁটতে বাসায় যাওয়া, এই জিনিসটা আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ফার্ম থেকে গরু কিনে ওরা ট্রাক দিয়ে বাসায় দিয়ে যায়, এটাতে আমি সেই ভাইবটা পাই না এখন আসলে। খাসিটা কেমন? কালারটা কেমন? 2026-এর কোরবানির গরু কেনার ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।